আত্মীয় স্বজনরা একদম স্টেট ব্যাংকের মতন হয়, প্রয়োজনের সময় হলে এদের সার্ভার ডাউন হয়ে যায়। हर खूबसूरत लड़की के पीछे एक फिल्टर का हाथ होता है। हर খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা অসম্ভব। ভালোই তো আছিস, খুব ঘুরছিস, ফেসবুকে ফটো ছাড়ছিস, এই কথাগুলোর মানে কিছুতেই বুঝতে পারি না, এগুলো হিংসা নাকি প্রশংসা? মিশুকি হয়ে বুঝলাম কারোর সাথে অতি সহজে মিশে যেতে নেই, কারণ আপনি যত সহজে মানুষের সাথে মিশে যাবেন, মানুষ ততটাই সহজে আপনাকে সস্তা বানিয়ে দেবে। মাঝে মাঝে কিছু কথা হেসেই উড়িয়ে দিই, কারণ সবাইকে তো আর থাপ্পড় মারা যায় না। গুগলে সার্চ করলাম সবচেয়ে কম দামে এসি, আর গুগল উত্তর দিল सोचता हूँ सब कुछ छोड़कर कहीं दूर चला जाऊं, लेकिन पैसे नहीं हैं। রক্তদান শিবিরের মতো যদি চর্বিদান শিবির হতো, তাহলে সর্বপ্রথম আমিই দান করতাম। কিছু মানুষ মনে করে আমি তাদের দেখে জ্বলি। সরি ব্রো, তোকে নিয়ে আমি ভাবিও না। शादी के बाद पता चला कि सास ने अपने बेटे को बहुत मेहनत से पाला है। हमारा क्या, हमारी माँ ने तो हमें मीशो से ऑर्डर करवाया है। সেই মেয়েটি সত্যিই খুব ভাগ্যবতী, যার ভালোবাসার মানুষ রোজগার কম করলেও চরিত্র ও ভালোবাসার দিক দিয়ে একদম খাঁটি। হোমওয়ার্ক সবই ঠিক আছে, ঠিক আছে। এবার একটা গ্রাম নিয়ে নিজের ভাষায় রচনা লেখ। এই নে খাতা। ম্যাডাম, আমার অঞ্চলিকা হয়েছে। দে খাতা দে। এই নাও। এটা তুই কি লিখছিস? আপনি তো বললেন নিজের ভাষায় রচনা লিখতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভাষায় লিখেছি, আপনি না বুঝতে পারলে সেটা আমার সমস্যা। লেখায় যখন পছন্দ পড়াশোনা কি করতে করেছেন পাগল মাস্টার, আবার আমার দোষ ধরতে এসেছে।